প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেশের দিকে ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। আগামীকাল মঙ্গলবার 2 জুলাই নাগাদ কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া? বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা? কেমন থাকবে আবহাওয়ার পরিবর্তন? বঙ্গোপসাগর কেমন উত্তাল থাকতে পারে? এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আজ রাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে আজ রাতে এবং পরবর্তী 3 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি? সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে একটু লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। প্রথমে দেখাবো স্যাটেলাইট ইমেজের বর্তমান অবস্থা কি। 30 জুন পহেলা জুলাই, মূলত পহেলা জুলাই বাংলাদেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণের অঞ্চলে ব্যাপক আকারে মেঘ রয়েছে এবং সাথে অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। বর্ষাকালে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকলেও পরবর্তীতে 10টা থেকে দপায় দপায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, এখানে পাহাড়ি অঞ্চল এবং এখানে পরিচিত উপজেলা, উত্তরে খাগড়াছড়ি এবং ত্রিপুরা অঞ্চলীয় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী মেঘ রয়েছে, সাথে বৃষ্টিপাত ঘটাতে দেখা যাচ্ছে। এবং রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত প্রবেশ করতে দেখা যাচ্ছে। রাতেও বৃষ্টিপাত ঘটাতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে যদি একটু আমরা রাডার ইমেজটা দেখি, দেখুন কি পরিমাণ বৃষ্টিপাত দেশের উপর রয়েছে। দেশের একদম উত্তর পশ্চিমেরও বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত, রংপুর বিভাগের উত্তরে এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। দেখুন খুলনা এবং বরিশাল বিভাগের উপর বৃষ্টির মাত্রা কম রয়েছে, বৃষ্টি খুবই কম। খুলনা বিভাগের উত্তরে অনেক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ এবং মধ্য অঞ্চলে বৃষ্টিপাত তেমন নেই। আর সমুদ্রের দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিশেষ করে কারণ রাতে আর বিভিন্ন এলাকায় আংশিক কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং এদিকে মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, মেহেরপুর এখানে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো মূলত বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আজ রাতে। আগামীকালও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ এবং উত্তরের জেলাগুলোর উপর আমরা দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড আপনাদেরকে নিয়ে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন 2 তারিখ মূলত মঙ্গলবার নাগাদের লাইভ ট্র্যাক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে যে আমরা বৃষ্টির আভাসটা দেখতে পাচ্ছি সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে আমরা একদম শুরুর দিকে আসবো। রাতে বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং রাতে বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী বেশ কিছু অঞ্চল জুড়ে, উত্তরে রংপুরে এবং দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং মঙ্গলবার 2 তারিখ থেকে আমরা যে বৃষ্টিপাতের আভাস দেখতে পাচ্ছি ব্যাপক আকারে, দেখুন বেশ কিছু অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা যে থাকবে, গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এই ম্যাপে বেলোনিয়া, উদয়পুর আর বিশালগড়, বুড়িচং, কুমিল্লা, এদিকে বরুড়া এবং এখানে শাহরাস্তি, এখানে মনোহরগঞ্জ, সোনাইমুড়ি, প্রত্যেক অঞ্চলে গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। চৌমোহন, এদিকে নোয়াখালী, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। লক্ষ্মীপুর, রায়পুর, এদিকে ফরিদগঞ্জ, চাঁদপুর, মতলব এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে আপনার গ্রামের নাম বলা হলো কিনা আমাদেরকে জানাতে পারেন। হোমনা, তারপর এখানে বাচারামপুর এবং এদিকে মাতবদি এই অঞ্চলে সিদিরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শ্রীনগর, দোহার, এখানে ঢাকা, টঙ্গী, গাজীপুর, নরসিংদী এবং এদিকে দেখো আশেপাশে এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বা কিছু এলাকায় হেরফের হয়ে বিক্ষিপ্ত বাদ গেলেও যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে খুবই বেশি। আর এদিকে মোলাদি এবং মেহেন্দিগঞ্জ, এদিকে উজিরপুর, বরিশাল, এদিকে ভোলা, দৌলতখানা, তারপরে এখানে রয়েছে বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, রামগতির দিকে রাঙ্গুনিয়া, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফেনী রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রাঙ্গুলিয়া এই অঞ্চলে ফটিকচুটি এবং সীতাকুণ্ড এবং লক্ষ্মীছড়ির উপর, মহলছড়ির উপর রয়েছে, কাগড়াছড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিঘিনালার দিকেও। এবং ত্রিপুরা রাজ্যের উদয়পুর সহ আগরতলা, বেলোনিয়া সবটুকু এলাকায় এই যে বিশালগড়, এদিকে এখন তেলিয়ামুড়া, আমবাসা এবং মানু, কোয়াই
এই এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যদি আমরা একটু দেখি প্রায় 43 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে শিলং মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই বেশি, জৈন্তাপুর অঞ্চল। এবং এদিকে যদি ম্যাপটা বড় করি, এদিকে খানাইঘাট সিলেট বিভাগের দিকে, জকিগঞ্জ এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, শিলচর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, ছনাই হাইলাকান্দির উপর এবং চিরাপুঞ্জির উপর, জোয়াই শিলং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে। গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বঙ্গাইগাঁও এখানেও, দুধনাই এদিকে ধুবড়ি দাদিঙ্গিরি অঞ্চলে উত্তর দিকে এবং কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে আছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে নীলফামারী, দিনাজপুর এবং উত্তরের জেলাগুলোর উপর, এদিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে ঠাকুরগাঁও অঞ্চল রয়েছে প্রায় 47 মিলিমিটার, বালিয়াডাঙ্গি দেখুন ব্যাপক বৃষ্টিপাত, পীরগঞ্জ এই যে এই অঞ্চলের বেশ কিছু এলাকায়, এদিকে ইসলামপুর রয়েছে, কৃষ্ণাগঞ্জ রয়েছে, এদিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে করণদিঘি অঞ্চলে, এই যে করণদিঘি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে রায়গঞ্জের দিকে, গঙ্গারামপুরের দিকে, মালদার দিয়া এই এলাকায় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, মুর্শিদাবাদ বহরমপুর এদিকে, এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর যদি আমরা একটু দেখি, সারাদিনের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে 2-4 নাগাদ পূর্ব দিকে দেশের পূর্বাঞ্চলে। আর চট্টগ্রাম বিভাগের উপরও তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে, বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে কিন্তু কমছে না, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবং 2 তারিখ সারাদিনের আপডেট দেখুন, ঠিক একই স্থানে বৃষ্টিপাত, এরপরে কিছুটা বিরতি এরকম থাকছে। এবং এইবার দেখবো আমরা 3 তারিখের কি আপডেট। 3 তারিখের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী যদি একবার দেখি আমরা, ঠিক এই অঞ্চলে দেখবো আমরা কক্সবাজার, আলীকদম, থানচি, কুতুবদিয়া, বাঁশখালীর দিকে, এদিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি, আনোয়ারা সহ কক্সবাজার এদিকে, আলীকদম, থানচি এখানে, এবং এখানে পাহাড়ি অঞ্চলে এবং মায়ানমার অঞ্চলে ভারী বৃষ্টিপাত 3 তারিখ নাগাদ কক্সবাজার এবং এদিকে পাহাড়ি আল্লামা, আলীকদম সহ এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের উপর ঠিক 3 তারিখ নাগাদ বুধবার এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে ঠিক 3 তারিখ বুধবার নাগাদ। এখানে অনেক এলাকায় দেখুন, এই যে একটু ম্যাপটা আমরা বড় করছি, কুতুবদিয়ার অঞ্চল দিকে, মহেশখালীর দিকে এবং বাঁশখালী, বান্দরবন দিকে, আনোয়ারা, রাজস্থলী, এই যে চট্টগ্রাম এখানে রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এখানে দেখুন, এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 3 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের আরও অঞ্চলে এবং খুলনার দক্ষিণ এবং বরিশাল বিভাগের উপর মূলত, এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছড়িয়ে বৃষ্টিপাত থাকতে পারে। আর পাশাপাশি 3 তারিখের শেষের দিকে একদম রাতে জামশেদপুর সহ পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে কিছুটা, জামশেদপুরের দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত, এদিকে যদুঘোড়া এলাকায়, সাইবাসা, তারপর চাকুলিয়া, এখানেও রয়েছে বাইরংপুরে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাদাম পাহাড় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে তোরমুঙ্গা এখানে, তারপর এখানে নোয়ামন্দি, তারপর জোধা এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কেন্দুঝড়গড় এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর বেতনতি এখানে আরও রয়েছে, বারিপদা এদিকে উড়িষ্যা এলাকার দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের 2 থেকে 3 দিনে আমরা আপডেট আপনাদেরকে লাইভে একদম দেখিয়ে দিচ্ছি, আপনারা বিস্তারিত দেখুন। এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এখানে কোনো ধরনের পরিবর্তন থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো অলরেডি। তো সঙ্গে থাকবেন, আগামী কয়েকদিনে দেশের উপর বৃষ্টিপাত থাকতে পারে, তবে মধ্য অঞ্চলে কিছুটা কম থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।